13 জুন থেকে অপারেশন রাইজিং লায়ন শুরু হয়, যেখানে ইসরায়েল নাতানজ, ফোর্ডো ও ইস্পাহানে ড্রোন-সহ বিমান হামলা চালায়। ইরান পাল্টা আক্রমণ করে ১৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ১০০টির মতো ড্রোন দিয়ে। ২২ জুন যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হামার-এ বি-2 বোমার ও টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইরানের প্রায় ৬১০ জন নিহত, আহত ৪,৭০০+। আপাতত সরকারের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলে ২৮ জন নিহত, ৩,২০০+ আহত। আজ তেহরানে হাজার হাজার লোক স্থানীয় কমান্ডার ও বিজ্ঞানীদের জানাজা থেকে কাটছিল। ট্রাম্পের ভূমিকা। তিনি যুদ্ধবিরতি ঘোষণা করে বলেছেন, ১ সপ্তাহের মধ্যেই বিষয়টি সমাধান হতে পারে। সেই সঙ্গে ট্রাম্প ৩০ বিলিয়ন পারমাণবিক ডিলকেও হোয়াক্স আখ্যা দিয়েছেন। ইইউ নেতারা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির জন্য সমর্থন ঘোষণা করেছেন। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত। সিভিলিয়ান হোম, স্টেডিয়ামে হামলা ও সূক্ষ্ম সহযোগিতা জানা গেছে। ইউএন ও গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন উল্লেখ করেছে, প্রায় ৪০০ জনের প্রাণহানি হয়েছে। কাতার উইন্ডো অফ অপরটিউনিটি হিসেবে বর্ণনা করে চলমান যুদ্ধবিরতির আশাবাদ সংরক্ষণ করেছেন। ইরান সৌদি ইউএই সম্পর্ক স্থিরিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যুদ্ধের কারণে ব্র্যান্ড কিউ প্রস্তুত হয় $৮১.৪০, পরে পতনে আসে $৬৮ থেকে $৭০ পর্যন্ত। গোল্ডম্যান সাচ ৩ থেকে ৪% সম্ভাবনা ঝুঁকি দেখছে এবং আগামী মাসে দাম $৬০ থেকে $৭০ রেঞ্জে থাকবে। সিটি 1.1 মিলিয়ন ব্যারেল দৈনিক ইম্পোর্ট বন্ধ হলে দাম $৭৫ থেকে $৭৮ রেঞ্জে যেতে পারে। ওয়ার্স্ট কেস $১২০+। ১৩ জুন থেকে যুদ্ধ, ২২ জুন আমেরিকা যুক্ত হয়েছে ভুক্তভোগের ক্যাসুয়ালিটি রিপোর্ট বিশৃঙ্খল। ট্রাম্প কাতার ইইউ আন্দোলন, শান্তির আলোচনায় প্রাথমিক অগ্রগতি। সৌদি ইরান নরমালাইজেশন গোলফ সিকিউরিটি প্যাক্ট। নর্থ কোরিয়া ইউএসএ কনস্ট্রাকচুয়াল ডিপ্লোমাসি। শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ, নির্বাচনের সম্ভাবনা ২০২৫ বা ২০২৬। বিএনপির চীনের চুক্তি 14 নেতৃত্বের সাথে সিপিসির মধ্যে এমওইউ ও সহযোগিতা রয়েছে। অপারেশন ডেভিল হান্ট ৮ ফেব্রুয়ারি থেকে শুরু, ১১,০০০ অভিযুক্ত গ্রেফতার, মূলত এএল সমর্থকদের বিরুদ্ধে। সংলাপ, রাজনৈতিক সংস্কার, জাতির ঐক্য ও কমিশনের আলোচনা চলছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি ও ইউএন এর সমর্থন আছে। একটি ছোট্ট ড্রোন, যার শব্দ অনেক সময় শোনা যায় না, কিন্তু যখন সেটা আঘাত হানে পুরো শহর কেঁপে ওঠে। যা মধ্যপ্রাচ্য থেকে ইউক্রেন পর্যন্ত আলোচনার কেন্দ্র। ইরানের শাহেদ ১৩৪ কমিকেজ ড্রোন। কি এই ড্রোন? কেন এটা পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোকেও ভাবিয়ে তুলেছে? শাহেদ ১৩৪ হলো একটি লো-টেক কিন্তু উচ্চ প্রভাবশালী কমিকাজ ড্রোন। এই ড্রোনটি মূলত একটি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন, অর্থাৎ এটি আঘাত করার পরে নিজেও ধ্বংস হয়ে যায়। এটি ইরানের প্রতিরক্ষা শিল্পের তৈরি শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রিজ এর উদ্ভাবন। এর দৈর্ঘ্য প্রায় ৩.৫ মিটার এবং ডানা প্রায় ২.৫ মিটার, গতি ঘন্টায় ১৮৫ কিলোমিটার এবং এটি ২০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। এর মূল কাজ হলো নিশানা অনুযায়ী ধ্বংস করা, বিশেষত ট্যাঙ্ক, সামরিক ঘাঁটি ও রাডার সিস্টেম। ইরান এই ড্রোনটি প্রথমে ব্যবহার করে ইয়েমেন এবং সিরিয়াতে, পরে এই ড্রোন আলোচনায় আসে। ২০২২ সালে যখন রাশিয়া এই ড্রোন ব্যবহার করে ইউক্রেনে বিভিন্ন হামলা হয়। শাহেদ ১৩৬ ড্রোনগুলি একসাথে ১০ থেকে ২০টি ছোড়া যায়, যাকে বলে সাতুরেশন অ্যাটাক বা ভরিয়ে দেওয়া। এতে শত্রুর রাডার বিভ্রান্ত হয় এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। রাশিয়া এই ড্রোনকে রিব্র্যান্ড করে নাম দেয় গ্রিন 2। ইউক্রেনে এই ড্রোন দ্বারা বিদ্যুৎ কেন্দ্র, পানির লাইন,
হাসপাতাল পর্যন্ত লক্ষ্য করা হয়েছে। এই ড্রোনের উৎপাদন ও রফতানির কারণে ইরানের উপর পশ্চিমা বিশ্ব একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেন দাবি করেছে ইরানের এই ড্রোন যুদ্ধাপরাধের ব্যবহৃত হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই ড্রোনকে বিশেষভাবে পর্যবেক্ষণে রেখেছে, কারণ এটি তাদের জন্য নিরাপত্তার হুমকি তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলেছেন, ভবিষ্যতে ইরান শুধু ড্রোন নয়, এই ড্রোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জ্যামিং সিস্টেম ও নিজস্ব কমান্ড কন্ট্রোল প্রযুক্তি যুক্ত করতে পারে। বিশ্ব যেভাবে ড্রোনের যুদ্ধের দিকে এগোচ্ছে, তাতে করে শাহেদ 136-এর মতো ড্রোনগুলো ভবিষ্যতের যুদ্ধের প্রধান মুখপাত্র হয়ে দাঁড়াবে। এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর খরচ। একটি শাহেদ 136 ড্রোনের দাম আনুমানিক মাত্রা $20,000-50,000, কিন্তু এটিকে থামাতে ব্যবহৃত মিসাইলের খরচ কয়েক লাখ ডলার। এর শব্দ এতটাই কম যে অনেক সময় রাতের আঁধারে এই ড্রোন আঘাত করে যায় কোনো সতর্ক ছাড়াই। বিশেষজ্ঞরা বলেছেন, এই ড্রোন ভবিষ্যতে গরিলা ওয়ারফেয়ার এর বড় ভূমিকা রাখবে, কারণ এর প্রযুক্তি জটিল নয়, কিন্তু কার্যক্ষমতা অত্যন্ত মারাত্মক।